হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে অক্ষয় তিথি আমাদের মাঝে এসেছে। আজকের দিনে সত্যযুগের সূচনা হয়েছিল এবং আজকের দিনেই অসংখ্য অসংখ্য ভালো কাজ হয়েছিল। তাই আমরা এই দিনটাকে প্রতি বছর একটিবারই ঘুরে পাই। এই দিনে আমরা যে যা করব, আমরা ভালো কাজ করলে তাও অক্ষয়ে থাকবে এবং আমরা মন্দ কাজ করলেও সেটাও অক্ষয়ে থাকবে। তাই আমরা ভগবানের উদ্দেশ্যে, ভগবানকে আমরা যে কথা দিয়েই ধরাধামে এসেছিলাম, শুধু তোমারই গুণকীর্তন করব, তোমারই নাম গাইব। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন এবং আমাদের সবাইকে যিনি সৃষ্টি করেছেন, যত জীবকুল আমরা আছি, তার মঙ্গলের জন্য আমরা ভগবানের কাছে আজকে যে প্রার্থনা করব, সেই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ঘরে আমার স্ত্রী উনি পূজা করছেন, তাই আমাদের জায়গা সংকলনের কারণে আমি নিচে এখানে আজকে আমাদের এই বারান্দাতে বসেছি। উনি ঘরে ভগবানকে ভোগ দিচ্ছেন, নিবেদন করেছেন, আমি এখানে করছি। আজকে আমরা যদি ভগবানের ভালো কিছু করি, ভগবানের উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করি, আমাদের মনোবাঞ্ছা যদি ভগবানের শ্রীচরণে নিবেদন করি, সেটাই আমাদের জন্য যথার্থ হবে। তাই আজকে আপনারা সবাই ভালো কাজ করুন, মানুষের উপকার করুন, এই জীবকুলের উপকার করুন, যাতে ভগবান আমাদের যে উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে জীবকুলের সৃষ্টি করেছিলেন, 4টি যুগ অতিবাহিত হয়ে এখন কলিযুগ চলছে। ইতিমধ্যে আমাদের সত্য, ত্রেতা, দ্বাপর চলে গিয়েছে। তাই সত্যযুগের আয়ু ছিল 17,28,000 বছর, ত্রেতা যুগের আয়ু ছিল 12,96,000 বছর, আর দ্বাপর যুগের আয়ু ছিল 8,64,000 বছর। আর আমরা যে কলি যুগে এখন আমরা অতিবাহিত করছি, আমাদের কলির আয়ু 4,32,000 বছর। ইতিমধ্যে 5,000 বছরেরও বেশি অতিক্রান্ত হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধ আমাদের জানিয়ে দিয়েছে যে আমরা যতই অর্থের পিছনে, যতই সম্পদের পিছনে ছুটি না কেন, আমাদের শেষ ঠিকানা ভগবানের কাছে পৌঁছানো এবং ভগবানকে পাওয়াই আমাদের লক্ষ্য। তাই সব ভেদাভেদ ভুলে গিয়ে আসুন আমরা শুধু ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধিকা এবং আমাদের যত অবতারী আছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, শুধু তাদেরই ভালোর জন্য, এই জীবকুলের মঙ্গলের জন্য আমরা কাজ করব। আজকে আমি এই পবিত্র গীতা থেকে 10ম অধ্যায়ে থেকে পড়ব এবং তার আগে আমি একটু সনাতন উপাসনা করে নেব। প্রতিদিন আমরা ত্রিসন্ধ্যা যেগুলো করি, সনাতন উপাসনা যেহেতু আমাদের ধর্মের নাম বৈদিক সনাতন ধর্ম, তাই আমরা সেগুলোই আগে করব। তুমি হে দেবেশ পরম পুরুষ, ত্রিগুণে ব্যাপ্ত আছো জগত, সন্ধ্যা পূজা বন্দনা সকলই তোমারই উপাসনা, এ মহান বিশ্ব সুন্দর দৃশ্য তুমি তো করেছ প্রভু রচনা। গঙ্গা ভাগীরথী সপ্ত সমুদ্র, ব্রহ্মা পুরন্দর তুমি হে রুদ্র, তোমাতে সংকল্প তুমি আদিকল্প, তোমাতে হয় প্রভু অছিদ্রবৎ। বৃন্দা নীলগিরি সুমেরু ধবল, মন্দার গিরিরাজ তুমি হিমাচল, ঊর্ধ্ব গগনে তারকা তর্পণে, চন্দ্রের কিরণে আছো জ্যোতির্বত। তন্ত্রে মন্ত্রে গীতা ভাগবতে, বায়ুরূপে আছো তুমি জীবেরই দেহেতে। তুমি বিশ্বব্যাপী তুমি বহুরূপী, তোমাকে করি প্রভু দণ্ডবৎ। ওম আপজ্যোতিরস অমৃতং ব্রহ্ম ভূ সরম সাহা, এই জলই জ্যোতিরস অমৃত ব্রহ্ম, জলই স্থূল শুষ্ক অতি শুষ্ক ব্যাপ্ত ব্রহ্ম।
ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থাঙ্গত হপিবা য স্বরের পুণ্ডরীক্ষাকং সবাহ্যম্বন্তর সূচি নমহরি নমহরি নমহরি। অপবিত্র পবিত্র যে অবস্থায় থাকি না কেন, তোমার ব্যাপ্তি ও সর্বদর্শিতাকে স্মরণ করে আমার অন্তর ও বাহির সূচি হোক। তিতাপহারি হরিকে বারবার প্রণতি জানাই। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম। হে পরমেশ্বর, তুমি স্থূল শুষ্ক অতি শুষ্ক ব্যাপ্ত ব্রহ্ম। দিব্য জ্ঞানীগণ তোমার পরম পদকে নিত্য দর্শন করেন, যেমন মেঘমুক্ত আকাশে জ্যোতিষ্ক দেখা যায়। ওম হিং আধারো শক্তায় কমলাসনায় নম। ওম পিথিত্বয়া ধীতালোকা দেবিত্বং বিষ্ণুনা ধীতা চঞ্চ ধারয় মাম নিত্যং পবিত্রং কুরুচাসনম। তোমার স্থিতিরূপী কমলাসনকে প্রণাম করি। তুমি পৃথিবী ও লোক সকলকে তোমার বিষ্ণু শক্তিতে ধারণ করে আছো। তুমি আমাকেও ধারণ করো এবং আমার আসনকে চিরপবিত্র করো। ওম হরি ওম তৎসৎ। ওম অস্নাবিরম শুদ্ধম অপাপবিদ্ধম সদিচ্ছানন্দরূপী পরমেশ্বর তিতাপহারী, তুমি সনাতন, তুমি সৃষ্টির আদি মধ্যান্ত। তোমাকে প্রণতি জানাই। শুদ্ধ পাপশূন্য ও শুষ্ক জ্যোতিরূপে আত্মাই পরমেশ্বর। ওম লং ক্ষিতার্তকং গন্ধং সমপর্যামি। ওম বং অপাপত্যকং নৈবেদ্যং সমপর্যামি। ওম রং তেজাত্মকং দীপং সমপর্যামি। ওম জং মরুত্তাকং ধূপবাষ্পং সমপর্যামি। আমার ক্ষিতিরূপী দেহ গন্ধরূপে অর্পণ করছি। আমার জলরূপী পান নৈবেদ্যরূপে অর্পণ করছি। আমার তেজরূপী মন দীপরূপে অর্পণ করছি। আমার বায়ুরূপী অনুভূতি ধূপবাষ্পরূপে অর্পণ করছি। আমার আকাশরূপী প্রেমভক্তি পুষ্পরূপে অর্পণ করছি। ওম সত্যং পরমং বিদ্যয় সত্যং পরমং ধীমহি তন্মে সত্যং প্রচোদয়াৎ। ওম ওম অগ্রে বোতপতে বোতং চারিচ্ছামিচ্ছেকং তন্মে রাধাত্বম ইদমহম অনিশ্চিতাৎ সত্যং উপৈমি। পরম সত্যকে জেনেছি, পরম সত্যকে ধ্যান করি। তুমি আমাদের সত্যের পথে প্রেরণা দান করো। তুমি তেজস্বরূপ, সর্বকর্মের কর্তা। তোমার ইচ্ছায় সংকল্প গ্রহণ করছি। তোমার উপাসনা করি যেন এই নশ্বর জগৎ ত্যাগ করে সত্যস্বরূপ তোমাকেই লাভ করি। ওম ভূ ওম ভুব ওম স ওম তৎ সবিতুং বরেণ্যং ভর্গ দেবস্য ধীমহি ধিয়ো জনো প্রচোদয়াৎ। ওম পরমেশ্বর স্থূল অন্তরিক্ষ এবং দিব্য জগৎরূপী। তিনি স্রষ্টা, বরণীয়, সর্বপ্রকাশক এবং গতিদাতা। তার পরম গুণাবলী আমাদের ধ্যানের বস্তু। তিনি বুদ্ধির প্রেরণাদাতা। ওম দৌ শান্তি, অন্তরিক্ষ শান্তি, পৃথিবী শান্তি, সর্বশান্তি, শান্তিরেব সামা শান্তিরেধি। ওম সর্বপাপ শান্তি, ওম সর্বরোগ শান্তি। ওম যত্রৈবাগতং পাপং তথৈব প্রতিগচ্ছতু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হে পরমেশ্বর, তোমার প্রসাদে দিব্যলোক, অন্তরিক্ষ এবং পৃথিবীতে সকলেই শান্তি লাভ করুক। কোথাও যেন শান্তি বিঘ্নিত না হয়। হে পরমেশ্বর, তোমার প্রসাদে বর্তমান এবং অতীতের সকল পাপ রোগ শোক দূর হোক। ত্রিজগৎ শান্তি লাভ করুক। জীবা জ্যোতি রশ্মিময়ী। ওম হরি ওম তৎসৎ। ওম প্রভু, এই আশীর্বাদ দান করো যেন তোমার করুণার দান আমরা সকলে সমবেতভাবে ভোগ করি। শ্রী শ্রীকৃষ্ণের অষ্টাত্তর শতনাম। জয় জয় গোবিন্দ গোপাল বনমালী, চিরাদার পানধন মুকুন্দ মুরারি। হরিনাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিনও গেল মিছে গেছে রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। চিনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদুবাচাধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই।
ননী চোরা নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী, কুবজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পায়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানিতে জানিয়া, কর্ণমণি নাম রাখে দেবচক্র পানি, বনমালী নাম রাখে বনির হরিণী, গজহস্তি নাম রাখে চিমধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ, পুরন্দর নাম রাখে দেবচী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেবদীনবন্ধু, সুধাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেবযদুব্বর, বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর, বাসুকী রাখিল নাম দেবসৃষ্টি স্থিতি, ধবলোকে নাম রাখে ধবের সারথী, নারদ রাখিল নাম ভক্ত পানোদ্ধন, বিশ্বদেব নাম রাখে লক্ষ্মীনারায়ণ, সত্যভামা নাম রাখে সত্যের সারথী, জাম্বুবতী নাম রাখে দেবযুদ্ধাপতি, বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার, অহল্যা রাখিল নাম পাষাণ উদ্ধার, ভিগুমুনি নাম রাখে জগতের হরি, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, কুঞ্জকেশী নাম রাখি বলি সদাচারী, প্রহ্লাদ রাখিল নাম নিসঙ্গ মুরারি, বশিষ্ঠ রাখিল নাম মণি মনোহর, বিশ্বাবসু নাম রাখে নবজলোদ্ধর, সম্বর্তক নাম রাখে গোবর্ধনধারী, পানুপতি নাম রাখে যতবজনারী, অদিতি রাখিল নাম অরাতিসূদন, গদাধর নাম রাখে যমল অর্জুন, মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল, দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল, বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদ্যুতি, বিরজা রাখিল নাম যমুনারপতি, বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি নাম রাখেন সুমন্ত সারথী, সন্দীপনী নাম রাখেন দেব অন্তর্যামী, পরাশর নাম রাখেন তিলকেরও স্বামী, পদ্মজনী নাম রাখে অনাদির আত্রী, নটনারায়ণ নাম রাখিল সম্বাদী, হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম, বিশাখা রাখিল নাম অনঙ্গ মোহন, সুচিত্রা রাখিল নাম চিবংশী বদন, আয়ান রাখিল নাম কোদ নিবারণ, চন্দ্রকেশী নাম রাখে কীতান্ত শাসন, জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি, গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী, ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ, দুর্বাসা নাম রাখেন অনাথের নাথ, রাসেশ্বর নাম রাখেন যতেক মালিনী, সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী, উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী, অক্ষুর রাখিল নাম ভবভয়হারী, গুঞ্জমালী নাম রাখেন নীলোপিত ব্যাস, সর্ববেত্তা নাম রাখেন দৈবায়ন ব্যাস, অষ্টসখী নাম রাখে বোজের ঈশ্বর, সুরকে নাম রাখে অখিলের সার, বিষভানু নাম রাখেন পরম ঈশ্বর, স্বর্গবাসী নাম রাখেন সর্বপরাৎপর, পুলোমা রাখেন নাম অনাথের সখা, রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা, চিত্ররত নাম রাখে অরাতি দমন, পুলস্ত রাখিল নাম নয়নরঞ্জন, কচ্ছপ রাখেন নাম রাসরাসেশ্বর, ভাণ্ডারিক নাম রাখেন পুণ্য শশধর, সুমালী রাখিল নাম পুরুষ প্রধান, পুরঞ্জর নাম রাখে ভক্তগণ পান, রজকিনী নাম রাখে নন্দের দুলাল, আহ্লাদিনী নাম রাখে বোজের গোপাল, দেবকী রাখিল নাম নয়নের মণি, জ্যোতিষ্ময় নাম রাখে যজ্ঞবল্ক মুনি, অত্রিমুনি নাম রাখে কোটিচণ্ডেশ্বর, গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর, মরিচি রাখিল নাম অচিন্তর জ্ঞানাতীত নাম রাখে সৌনকাদি শুক, রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল, সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল, সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশন, সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন, ভাদুরী রাখিল নাম অগতির গতি, মৎস্যগন্ধা নাম রাখে তিলকের পতি, শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব, বিষ্ণুলোকে নাম রাখে দেবচী মাধব, যদুগণ নাম রাখে যদুকুলপতি, অশ্বিনী কুমার নাম রাখেন সৃষ্টি স্থিতি, অজর্মা রাখিল নাম কালো নিবারণ, সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন, পদ্মাক্ষ রাখিল নাম ভূমরি ভামর, ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী, বঙ্কচন্দ্র নাম রাখে চিরূপমঞ্জরী, মাধুরা রাখিল নাম গোপী মনোহারী, মুঞ্জমালী নাম রাখে অবিষ্ট পূরণ, কুটিলা রাখিল নাম মদনমোহন, মঞ্জরী রাখিল নাম কর্মবম্বনাশ, বোজব নাম রাখে পুণ্য অবিলাস, দত্তারি দ্বারিকা নাথ দারিদ্র ভঞ্জন, দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ, স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি,
বৈকুণ্ঠে ক্ষীরোদস্বারী কমলারপতি রসময় রসিকনাগর অনুপম নিকুঞ্জ বিহারী হরি নবঘনশ্যাম শালগাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর কল্পতরু কমলোচন হৃষিকেশ পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেবচক্রপাণি দীনবন্ধু দেবকী নন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেবে দিতে নারে সীমা নাম ভজ নাম চিন্ত নাম কর সার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার শততার সুবর্ণ গোকটি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামেরও সমান যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে নাপনিচি হরি শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে নাই পায় সে ধন বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্যকশিপুর উদর বিদরণ প্রহ্লাদে করি রক্ষা দেবচী নারায়ণ বলিরে চলিতে প্রভু হইলা বামন দ্রৌপদীর লজ্জা হরি কইলা নিবারণ অষ্টাত্তর শতনাম যে করে পঠন অনায়াসে পায় রাধা কৃষ্ণেরও চরণ ভক্তবাঞ্ছা পুণ্যকারী নন্দেরও নন্দন মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ বকাসুর বদাদি কালীয় দমন নরোত্তম কহে নাম সংকীর্তন 34 পদাবলী কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার খেলিবার প্রবন্ধে কইল কল করতাল গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে উচ্চস্বরে কাণ্ডে প্রভু জীবের লাগিয়া চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া ছলো ছলো করে আঁখি তাহে জল ঝরে জগত পবিত্র কইলা গৌরকলে বরে ঝলমল মুখ যার পুণ্য শশধর এমনও না দেখি আর দয়ার সাগর টলমল করে অঙ্গ ভাবেতে বিহ্বল থমকে থমকে যায় বলে হরি বল ডোরহীন কেন কুটির উপরে ঢলিয়া ঢলিয়া পরে গদাধর করে আনো পর সঙ্গ গোরা না শুনে শ্রবণে তানো মানো গান রসে মজায় মনে স্থির নাই হয় প্রভুর নয়নের জল দিনহীন জনেরে ধরিয়া দেন কল ধুয়ায়া পুরো প্রীতি পর সঙ্গ না জানি কাহার ভাবে হইলাতি ভঙ্গ প্রেম রসে ভাসাইল অখিল সংসার ফুটিল শ্রী বৃন্দাবনে সুরধ্বনি ধার ব্রহ্মা মহেশ্বর জারি করে অন্বেষণ ভাবিয়া না পান যারে সহস্র বদন মত্ত মাতঙ্গ গতি মধুর মন্দ হাস যশোমতী মাতা যার ভুবনে প্রকাশ রতিপতি সমরূপ অতি মনোরম লীলা লাবণ্য যার অতি অনুপম বসুদেব সুত সেই চিনন্দের নন্দন শচীর নন্দন এবে বলে সর্বজন সর্বভোজার ওফল অত্যাশ্চর্যময় সবাকার পানধন গোরা রসময় হরি হরি বল ভাই কর মহাযজ্ঞ ক্ষিতিতলে জন্মে কেউ না হয় অভিজ্ঞ 34 পদাবলী যে করে কীর্তন দাস ও নরোত্তম যাচ্ছে তাহারও চরণ চিচিরাধিকার 12 মাসি মাঘেতে শ্রীকৃষ্ণ গেল ছাড়ি বৃন্দাবন হাহাকার করে পুরী নিকুঞ্জ কানন ফাল্গুনেতে দোলনীলা আশা ছিল মনে কৃষ্ণ ধন হেতা নাই দেখিব কেমনে চৈত্রেতে কোকিল ডাকে কুহু কুহু স্বরে কৃষ্ণ বিনে আছি মোরা মরমেতে মোরে বৈশাখেতে দিবাকর তীক্ষ্ণ তেজ ধারী শ্রীকৃষ্ণ বিহনে মোরা জলে পুড়ে মরি জ্যৈষ্ঠীতে নদীর জল পড়িছে উথলি কৃষ্ণ বিনে কার সঙ্গে করি জল কেলি আষাঢ়ে বধুর আসে চেয়েছেন পথ এখনো এলো না প্রিয় ঘটিল প্রমাদ শ্রাবণে পূর্ণিমা দিনে শ্রীবৃন্দাবনে রাধানাথ দেখা দিবে আশা ছিল মনে ভাদ্রেতে জলেতে ভরা দিগ দিগন্তর তথাপি এলো না তো ব্যাকুল অন্তর আশ্বিনেতে দুর্গা পূজা হর্ষ দেশে দেশে কৃষ্ণ বিনে রাধা কান্দে এলো তেলো বেশে কার্তিকেতে রাসনীলা মনেতে সরিনু আসিবে নিশ্চয়বে মম পানক কানু অজ্ঞানেতে দীনবন্ধু চিরাধারে সরি আসিবে সে পাননাথ অতি শীঘ্র করি পৌষেতে দারুণ শীতে কেমনে বা থাকি কৃষ্ণ প্রেম হলাহল মরা মাত্র বাকি 12 মাস শ্রীমতীর অন্তর বিলাপ হার মানে অমানিসা শুনিয়া সন্তাপ অন্তহীন সেই ভাব কে বলিতে পারে থাকিতে পারে বা কিছু ভক্ত অন্তরে ভজ রাধা কৃষ্ণ মন ভজ রাধা কৃষ্ণ সময় থাকিতে হও সংসারে বিতৃষ্ণ
ও ধন বিহনে কেহ নাহি হয় পার, রাধা কৃষ্ণ নামে তবে ভব পারাপার। নিত্য কীর্তন্তে যদি 12 মাসা শুনে, সুখ ভোগ করে যায় বৈকুণ্ঠ ভবনে। সুখ সারির দ্বন্দ্ব কথা বৃন্দাবন বিলাসিনী, রায় আমাদের রায় আমাদের রায় আমাদের, আমরা রায়ের রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। সুখ বলে আমার কৃষ্ণ সিঁড়ি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চালিত, নইলে পারবে কেন। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে যাইগো দেখা। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে, চূড়া তাই তো বামে হেলে। সুখ বলে আমার কৃষ্ণ যশোদারও জীবন, সারি বলে আমার রাধা জীবনেরও জীবন, নইলে শূন্য জীবন। সুখ বলে আমার কৃষ্ণ জগত চিন্তামণি, সারি বলে আমার রাধা প্রেম উপদায়িনী, সে তোমার কৃষ্ণ জানে। সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান, সারি বলে সত্য বটে বলে রাধার নাম, নইলে মিছাই গান। সুখ বলে আমার কৃষ্ণ জগতেরও গুরু, সারি বলে আমার রাধা বাঞ্ছা কল্পতরু, নইলে কে কার গুরু। সুখ বলে আমার কৃষ্ণ প্রেমের অভিকারী, সারি বলে আমার রাধা লহরী লহরী প্রেমে ঢেউ কিশোরী। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলাই থানা, সারি বলে আমার রাধা করে আনা গোনা, নইলে যেত না গো জানা। সুখ বলে আমার কৃষ্ণ জগতেরও কালো, সারি বলে আমার রাধার রূপে জগৎ আলো, নইলে আধার কালো। সুখ বলে আমার কৃষ্ণের চিরাধিকা দাসী, সারি বলে সত্য পটে সাক্ষী আছে বাসী, নইল হতো কাশিবাসী। সুখ বলে আমার কৃষ্ণ জগত জীবন, সারি বলে আমার রাধা মধুর বন, নইলে কি থাকে জীবন। সুখ বলে আমার কৃষ্ণ জগতেরও পান, সারি বলে আমার রাধা জীবন করে দান, থাকে কি আপন পান। সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, প্রেম ভরে সবে একবার হরি হরি বলো, শ্রী বৃন্দাবনে চলো। সবাই বলো কৃষ্ণ নাম মঙ্গল, হে মঙ্গল করো প্রভু। আত্মজ্ঞানে নাহি আত্মারও চেতন, কৃষ্ণ প্রাপ্তি দূরে থাক সংসারে পতন। আমায় ক্ষমা করো প্রভু, তোমায় আমি ডাকিনি প্রভু, যখন ছিল সকাল। রঙ্গরসে কাটিয়েছি বেলা, জ্বালিনি আলোর মশাল। দুপুরবেলা ডাকবো ভেবে মন করেছি স্থির, শত কাজে ডুবেছিলাম রঙিন স্বপ্নের ভিড়। রাতের বেলা ডাকবো তোমায় ফেলে সকল খেলা, পেছন পানে চেয়ে দেখি শেষ হয়েছে বেলা। আমায় তুমি ক্ষমা করো গো প্রভু দয়াল, এবার তোমায় ডাকবো আমি যদি আসে সকাল। বাণী চিরন্তন, ডানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে, ধৈর্যে খণ্ডে তাপ। শ্রীগুরু উপদেশে খণ্ডে, সাধু সঙ্গে ভাব, মনের মলিনতা খণ্ডে, সাধু সঙ্গে ভাব। হরিনাম বিনে নাই গতে ভব সংসারে, তাই বলি হরিনাম করো উচ্চস্বরে। চারি যুগের নাম সমূহ সত্যযুগ, নারায়ণ পরবেদা, নারায়ণ পরক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। তেতা যুগ রাম নারায়ণ অন্ত, মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারি হরে। বৈকুণ্ঠ বামন দাপর যুগ, হরে মুরারি মধুকৈট ভারে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, শ্রী যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মং জগদীশ রক্ষ। কলিযুগ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ্ গীতার বিভূতি যোগ থেকে আমি পড়ছি। পূর্ববর্তী অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান তাঁর যোগ মায়ার দ্বারা আবৃত থাকেন। যে সকল ভক্ত তাঁর চরণে সর্বত্রভাবে আত্মসমর্পণ করেছেন, তাঁরাই কেবল তাঁকে দেখতে পারেন। এখন অর্জুনের মনে তার আর কোনো সংশয় নেই যে তার বন্ধু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি জানতে চান কিভাবে সাধারণ মানুষ সর্বব্যাপক পরমেশ্বর ভগবানকে জানতে পারে। কোনো সাধারণ মানুষ, নাস্তিক ও অসুরেরা শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কারণ শ্রীকৃষ্ণ তাঁর যোগমায়ার শক্তি দ্বারা আচ্ছাদিত থাকেন। কিন্তু তবুও অর্জুন আবার এই প্রশ্নগুলি করেছেন তাঁদেরই মঙ্গলের জন্য। উত্তম ভক্ত কেবল নিজের জানার জন্যই শুধু উৎসাহী নয়, সমগ্র মানবজাতি যাতে
জানতে পারে সেদিকে তার লক্ষ্য। সুতরাং যেহেতু অর্জুন হচ্ছেন ভগবত ভক্ত বৈষ্ণব, তাই অহিতুকী কৃপার বশবর্তী হয়ে তিনি ভগবানের সর্বব্যাপকতা নিগূঢ় রহস্যের আবরণ জনসাধারণের কাছে উন্মোচিত করেছেন। তিনি শ্রীকৃষ্ণকে বিশেষত যোগী বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগ মায়া শক্তির অধীশ্বর। এই যোগমায়ার দ্বারা তিনি সাধারণ মানুষের কাছে নিজেকে আচ্ছাদিত করে রাখেন অথবা প্রকাশিত করেন। শ্রীকৃষ্ণের প্রতি যে মানুষের ভক্তি নেই, সে শ্রীকৃষ্ণের কথা সবসময়ে চিন্তা করতে পারে না, তাই তাকে জড়জাগতিক পদ্ধতিতেই চিন্তা করতে হয়। অর্জুন এই জড়জগতের বিষয়াসক্ত মানুষের কথা বিবেচনা করেছেন। কেষু কেষু চ ভাবেষু কথাটি জড়া প্রকৃতিকে উল্লেখ করে। ভাব শব্দটির অর্থ জড় বস্তু। যেহেতু বিষয়াসক্ত মানুষেরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে না, তাই এখানে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে জড় বিষয়ে মনকে নিবিষ্ট করে এবং তার মধ্যে দিয়ে কিভাবে শ্রীকৃষ্ণ সর্বত্রই নিজেকে প্রকাশিত করছেন তা দেখবার চেষ্টা করতে। বিস্তরণতন যোগম বিভূতিং চ জনার্দন ভ্রূয় কথয় তৃপ্তি হি শ্রীষ্ণ নাস্তি মেহ মৃতম। বিস্তরেণ বিস্তারিতভাবে আত্মন তোমার যোগ বিভূতিম বিভূতি চ ও জনার্দন হে জনার্দন ভূয় পুনরায় কথয় বলা তৃপ্তি হে হি অবশ্যই শ্রবণ করে হস্তি হচ্ছে না মে আমার অমৃতম উপদেশামৃত। হে জনার্দন, তোমার যোগ বা বিভূতি বিস্তার শুনিতে মন হয়েছে সে অতি। পুনর্বল যদি তবু তৃপ্ত নয়, অমৃত তোমার কথা মৃত তথ্য না ক্ষয়। হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশ অমৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি। অনেকটা এই ধরনের কথা শৌনক মুনির নেতৃত্বে নৈমিষারণ্যের ঋষিরা শ্রুত গোস্বামীকে বলেছিলেন। সেই কবি বিবৃতিতে হচ্ছে বয়ম তু ন বি ত্রি পাম উত্তম নো শ্লোক ব্রি ক্রমে যৎ দৃশ্যনম তম রস জ্ঞান সাধু পদে পদে। উত্তম শ্লোকের দ্বারা বন্দিত শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা নিরন্তর শ্রবণ করলেও কখনো তৃপ্তি লাভ হয় না। ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যারা যুক্ত হয়েছেন, তারা পদে পদে তাঁর অপ্রাকৃত লীলারস আচ্ছাদন করেন। এভাবেই অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে, বিশেষ করে কিভাবে তিনি সর্বব্যাপ্ত ভগবান রূপে বিরাজমান তা জানতে ঐকান্তিকভাবে আগ্রহী। এখন অমৃত সম্বন্ধে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে যে কোনো বর্ণনা অমৃতময় এবং ব্যবহারিক অভিজ্ঞতার মাধ্যমে এই অমৃত আচ্ছাদন করা যায়। আধুনিক গল্প, উপন্যাস ও ইতিহাস ভগবানের অপ্রাকৃত লীলা থেকে ভিন্ন। জাগতিক গল্প উপন্যাস একবার পড়ার পরেই মানুষ অবসাদ বোধ করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণে কখনোই ক্লান্তি আসে না। সেই জন্যই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাস ভগবানের অবতার সময়ের লীলা কাহিনীর বর্ণনায় পরিপূর্ণ। যেমন
পুরাণ হচ্ছে অতীতের ইতিহাস, যাতে রয়েছে ভগবানের বিভিন্ন অবতারের লীলা বর্ণনা। এভাবেই ভগবানের এই সমস্ত লীলা কাহিনী বারবার পাঠ করলেও নিত্য নবনব রসের আচ্ছাদন লাভ করা যায়। শ্রী ভগবানুচ অন্ততে কথয়ি স্বামী দিব্যা হাত্য বিভ্রুবয় প্রধান প্রাধান্যত কুরু শ্রেষ্ঠ নাস্তন্ত বিস্তরস্য মে। শ্রী ভগবান উচ পরমেশ্বর ভগবান বললেন, হন্ত হাঁ তে তোমাকে কথয়ি স্বামী আমি বলবো, দিব্যা দিব্য হি অবশ্যই আত্মবিভূয় আমার বিভূতিসমূহ প্রাধান্যত যেগুলি প্রধান কুরুশ্রেষ্ঠ, হে কুরুশ্রেষ্ঠ নাস্তি নেই অন্ত বিস্তরস্য বিভূতি বিস্তারের মেয়ে আমার। শ্রী ভগবান কহিলেন, হে অর্জুন বলি শোনো, বিভূতি আমার যাহার নাহিক অন্ত অনন্ত অপার। প্রধানত বলি কিছু শোনো মন দিয়া, কুরুশ্রেষ্ঠ নিজশ্রেষ্ঠ বোঝ সে শুনিয়া। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন আমার দিব্য প্রধান বিভূতিসমূহ তোমাকে বলবো, কিন্তু আমার বিভূতিসমূহের অন্ত নেই। ভগবান শ্রীকৃষ্ণের মহত্ব ও তাঁর বিভূতি উপলব্ধি করা সম্ভব নয়। স্বতন্ত্র জীবাত্মার ইন্দ্রিয়গুলি সীমিত এবং তা দিয়ে কৃষ্ণ বিষয়ক তথ্য পূর্ণরূপে জানা অসম্ভব। তবুও ভক্তেরা শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করেন, কিন্তু তাদের সেই প্রয়াস এই রকম নয় যে কোনো বিশেষ সময়ে অথবা জীবনের কোনো বিশেষ স্তরে তারা শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত আলোচনা এতই আস্বাদনীয় যে তা ভক্তদের কাছে অমৃতবৎ প্রতিভাত হয়। এভাবেই ভক্তেরা তা উপভোগ করেন। শ্রীকৃষ্ণের বিভূতি ও তাঁর বিভিন্ন শক্তির কথা আলোচনা করে শুদ্ধ ভক্তেরা দিব্য আনন্দ অনুভব করেন। তাই তারা নিরন্তর তা শ্রবণ ও কীর্তন করতে চান। শ্রীকৃষ্ণ জানেন যে জীবেরা তাঁর বিভূতির কুল কিনারা পায় না, তাই তিনি তাঁর বিভিন্ন শক্তির মুখ্য প্রকাশগুলি কেবল বর্ণনা করতে সম্মত হয়েছেন। প্রাধান্যত প্রধান কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কেবল ভগবানের শক্তির কয়েকটি মুখ্য প্রকাশই কেবল অনুভব করতে পারি, কেননা তাঁর শক্তি বৈচিত্র্য অনন্ত। সেই অনন্ত শক্তিকে পরিপূর্ণভাবে উপলব্ধি করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। এই শ্লোকে ব্যবহৃত বিভূতি বলতে উল্লেখ করা হয়েছে যার দ্বারা তিনি সমগ্র সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন। অমরকোষ অভিধানে বিভূতি শব্দের অর্থে বলা হয়েছে অসাধারণ ঐশ্বর্য। নির্বিশেষবাদীরা অথবা সর্বেশ্বরবাদীরা পরমেশ্বর ভগবানের অসাধারণ বিভূতি ও তাঁর দিব্য শক্তির প্রকাশ উপলব্ধি করতে পারে না। জড় ও চিন্ময় উভয় জগতেই ভগবানের শক্তি ভিন্ন ভিন্ন প্রকাশের মাধ্যমে ব্যক্ত হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন একজন সাধারণ মানুষও কিভাবে তা অনুভব করতে পারে। এভাবেই ভগবান তার অনন্ত শক্তিকে কেবল আংশিকভাবে বর্ণনা করেছেন। অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশ্রয়স্থিত অহমাদিষ্ট মধ্যম চ ভূতাত্মনামন্ত এবশ্চ অহম
আমি আত্মা আত্মা গুড়াকেশ। হে অর্জুন, সর্বভূত সমস্ত জীবের আশ্রয় স্থিত হৃদয়ে অবস্থিত অহম আমি আদি আদি চ ও মধ্যম মধ্য চ ও ভূতানাম সমস্ত জীবের অন্ত অন্ত এব অবশ্যই চ এবং সর্বভূত আশ্রয় সে আমি গুড়াকেশ। আমি আদি, আমি মধ্য, আমি সেই শেষ। হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি মধ্য অন্ত। এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি নিদ্রারূপী তামসকে জয় করেছেন। যারা অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত, তারা কখনোই জানতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে বিবিধ প্রকারে জড় ও চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করেন। তাই অর্জুনকে শ্রীকৃষ্ণের এভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্জুন যেহেতু এই তামসের অতীত, তাই পরমেশ্বর ভগবান তাকে বিভিন্ন বিভূতির কথা শোনাতে সম্মত হয়েছেন। শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে জ্ঞাপন করেছেন যে তাঁর মুখ্য বিস্তারের মাধ্যমে তিনিই হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের আত্মা। সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান নিজেকে সাংস পুরুষ অবতার রূপে প্রকাশিত করেন এবং তাঁর থেকেই সব কিছু সৃষ্টি হয়। তাই তিনি হচ্ছেন মহৎ তত্ত্ব বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির আত্মা। সমগ্র জড় শক্তি সৃষ্টির কারণ নয়। প্রকৃতপক্ষে মহাবিষ্ণু মহৎ তত্ত্ব বা সমগ্র জড় জগৎ শক্তিতে প্রবেশ করেন, তিনি হচ্ছেন আত্মা। মহাবিষ্ণু যখন প্রকটিত ব্রহ্মাণ্ডগুলির মধ্যে প্রবেশ করেন, তখন তিনি আবার প্রতিটি সত্তার অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশিত করেন। আমরা উপলব্ধি করতে পারি যে চিন্ময় স্ফুলিঙ্গের উপস্থিতির ফলেই জীবের এই জড় দেহ সক্রিয় হয়। এই চিন্ময় স্ফুলিঙ্গ ব্যতীত দেহের কোনো রকম বিকাশ হতে পারে না। তেমনি পরম আত্মা শ্রীকৃষ্ণ প্রবেশ না করা পর্যন্ত জড় জগতের কোনো রকম বিকাশ হতে পারে না। সুবল উপনিষদে বর্ণনা দেওয়া আছে, প্রকৃত্যাদি সর্বভূতাস্তন্তর্যামী সর্বশেষী চ নারায়ণ পরম পুরুষোত্তম। ভগবান পরমাত্মা রূপে সব কয়টি প্রকটিত ব্রহ্মাণ্ডে বিরাজমান। শ্রীমদ্ ভাগবতে 3টি পুরুষ অবতারের বর্ণনার কথা আছে, সেগুলি আবার শাশ্বত তন্ত্রেও বর্ণিত আছে। বিষ্ণুস্তু ত্রিহিণী রূপাণী পুরুষাখ্যানর্থ বিধু পরম পুরুষোত্তম। ভগবান এই জড়জগতে কারণোৎসাহী বিষ্ণু, গর্ভোৎসাহী বিষ্ণু ও ক্ষীরোদোৎসাহী বিষ্ণু, এই 3 রূপে নিজেকে প্রকটিত করেন। ব্রহ্মসংহিতায় 5:47 মহাবিষ্ণুর বর্ণনা আছে। বর্ণ জলে ভজতি স্র যোগ নিদ্রাম। সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণুরূপে কারণ সমুদ্রে শায়িত থাকেন। সুতরাং পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল তত্ত্ব, প্রকটিত বিশ্ব চরাচরের পালনকর্তা এবং সমগ্র শক্তির সংহারকর্তা। আদিত্য নামহম বিষ্ণু জ্যোতির সাম রবি রং শঙ্কমান মরিচি মরুত তাস্মি নক্ষত্রান মহম শশী। আদিত্যানাম আদিত্যদের মধ্যে অহম আমি বিষ্ণু। বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে রবি সূর্য, অংশুমান কিরণমালী মরিচি। মরুত্তাম মরুদ্দের মধ্যে অশ্মি হই। নক্ষত্রানাম নক্ষত্রদের মধ্যে অহম আমি শশী চন্দ্র। আদিত্যগণের
বিষ্ণু জ্যোতিষে সে সূর্য, মরীচি মরুদ্গণে শশী তারাশ্চর্য। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণমালী সূর্য, মরুদ্দের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। দ্বাদশ আদিত্যের মধ্যে শ্রীকৃষ্ণ প্রধান, আকাশে অসংখ্য উজ্জ্বল। জ্যোতিষ্কের মধ্যে সূর্য হলো মুখ্য। ব্রহ্মসংহিতায় সূর্যকে ভগবানের একটি উজ্জ্বল চোখরূপে গণ্য করা হয়েছে। অন্তরিক্ষে 50 রকমের বিভিন্ন বায়ু প্রবাহিত হচ্ছে এবং এগুলির নিয়ন্ত্রণকারী দেবতা মরীচি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। অসংখ্য নক্ষত্রদের ভিতর রাত্রিবেলায় চন্দ্র অত্যন্ত সুস্পষ্ট উজ্জ্বল এবং এভাবেই চন্দ্র শ্রীকৃষ্ণের প্রতীক। এই শ্লোক থেকে প্রতীয়মান হয় যে চন্দ্রও একটি নক্ষত্র, তাই যে সমস্ত নক্ষত্র আকাশে ঝলমল করে সেগুলিতেও সূর্যের আলোক প্রতিফলিত হচ্ছে। ব্রহ্মাণ্ডের মধ্যে অনেকগুলি সূর্য রয়েছে, তা বৈদিক শাস্ত্রে গ্রহণযোগ্য নয়। সূর্য একটি এবং সূর্যের প্রতিফলনের দ্বারা যেমন চন্দ্র আলোকিত হয়, সেই রকম নক্ষত্রগুলিও আলোকিত হয়। যেহেতু ভগবদ গীতা এখানে নির্দেশ করছেন যে নক্ষত্রগুলির মধ্যে চন্দ্রও একটি নক্ষত্র, তাই যে সমস্ত নক্ষত্র ঝলমল করছে সেগুলি সূর্য নয়, বরং সেগুলি চন্দ্রেরই মতো নক্ষত্র। চিচি গীতার মাহাত্ম্য। ওম নমো ভাগবতে বাসুদেবায়। গীতার মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদম পুণ্যং য পঠেৎ পচত প্রমাণ। ভগবদ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। গীতা ধায়নশীলস্য প্রাণায়াম পরশ্চ চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্মকৃতানিশ্চ। কেউ যদি আন্তরিকভাবে তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না, মলিনে মোচনম পুংসাম জলোচ্ছানং দিনে দিনে সুকৃত গীতামৃতং চানং সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। গীতা সুগৃতা কর্তব্যা কিম মন্যে শাস্ত্র বিস্তর ওই যা স্বয়ং পদ্মনাভাস্য মুখ পদ্মাৎ বিনিসৃতা। যেহেতু ভগবদ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে, কারণ ভগবদ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত উপদেশ বাণী। ভারতমৃত সর্বস্বম বিষ্ণু ভক্তাৎ বিনিসৃতম গীতা গঙ্গ কম পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ গীতার পুণ্যপীযুষ পান করেছেন তার কথা কি আর বলবার আছে? ভগবদ গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন।
ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধে হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধি ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। এই গীতা উপনিষদ ভগবদ্গীতার সমস্ত উপনিষদের সারাতিসার, তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একং শাস্ত্রং দেবকীপুত্র গীতম এক দেবকীপুত্র এব এক মন্ত্রতস্য নামানি জানি কর্মাপেক্ষাকম তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা। এক দেবকী পুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রতস্য না মানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কর্মাপেক্ষা কম তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। ওম হরি ওম, ওম তৎসৎ, ওম হরি ওম, ওম তৎসৎ। শুধু গৌর ভক্তবৃন্দ, আমার এই গীতা পাঠ বা উচ্চারণে যদি কোনোরূপ ভুলভ্রান্তি হয়ে থাকে কোথাও, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গীতার কোনো কিছুই আমি জানি না, ভগবানের মুখনিসৃত বাণী বলার সাধ্য প্রয়াস এইটুকুই শুধু আমার, এই সাধ্য নেই, তবু প্রয়াসটুকু করেছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।